আসসালামু আলাইকুম, আমি শিহাব। আমি কথা বলবো বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার কোয়ালিফায়ারের প্রথম ম্যাচকে নিয়ে। যে ম্যাচে বাংলাদেশ টসে জিতে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে ব্যাটিংয়ে পাঠায় এবং আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল তারা শুরুতেই ব্যাটিং করতে নেমে 6 রানের মাথায় প্রথম উইকেট হারায় এবং তারপর তারা বিরতিতে নেমে 2 উইকেট হারায়। তারপর তাদের ক্যাপ্টেন লাউরা ডিলানি এবং অরলা পেন্টাকস্ট তাদের দুজনে একটা সুন্দর পার্টনারশিপ করে এবং তারা ম্যাচটিকে টিকে রাখে এবং লাউরা ডিলানি 63 রান করে আউট হয় এবং অরলা পেন্টাকস্ট 41 রান করে আউট হয়ে যায়। তাদের এই পার্টনারশিপ ব্রেক হওয়ার পর তারা নিয়মিত উইকেট হারাতে থাকে। তারা বাংলাদেশ নারী ক্রিকেট দলকে 236 রানের টার্গেট দেয়। বাংলাদেশ নারী ক্রিকেট দলের পারফরমেন্স, বোলিং পারফরমেন্স যদি বলতে চাই, ফাহিমা তিনি 8 ওভারে 50 রান দিয়ে 2 উইকেট, 10 ওভারে 39 রান দিয়ে 3 উইকেট পেয়েছে। বাংলাদেশ জয়ের জন্য 236 রান লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নামে এবং তাদের শুরুটা হয় অত্যন্ত হতাশাজনক। যে আয়ারল্যান্ড নারী দল বাংলাদেশ নারী দল থেকে অনেক অনভিজ্ঞ একটি দল। তারা শক্তির বিচারেও পিছিয়ে অনেক। তারপর বাংলাদেশের শুরুটা হয় সত্যি হতাশাজনক। তারা শুরুতে 1 রানে 1 উইকেট হারায় এবং 2 রানে 2 উইকেট হারায় এবং 54 রানে বাংলাদেশ নারী ক্রিকেট দল তাদের তৃতীয় উইকেট হারায়, 42 রানে চতুর্থ উইকেট হারায়। তারপর ইনিংসটিকে ধীরে ধীরে বিল্ড করতে থাকে নিগার সুলতানা জ্যোতি এবং সবশেষ 92 রানে 5 উইকেট হারানোর পরে সবার মুখে চিন্তার ভাঁজ দেখা যায় এবং যে একটা সময় 92 রানে 5 উইকেট যাওয়ার পরে মাঝ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল ছিল। সেই জায়গা থেকে নিগার সুলতানা জ্যোতি এবং ঋতুমণি তাদের পার্টনারশিপে বাংলাদেশ অবশেষে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে। ঋতুমণির কথা যদি বলতে হয়, ঋতুমণি বাংলাদেশের যে একটা সমস্যা ফিনিশার, সেই ফিনিশিং রোলটা তিনি আজ যেভাবে পালন করেছে সত্যি অবিশ্বাস্য। ঋতুমণি আজকে তার ইনিংসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনিংস এবং সেই সাথে বাংলাদেশের এই কোয়ালিফায়ারে প্রধান দুটি শক্তিশালী দল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান। বাংলাদেশ এই ম্যাচগুলো হচ্ছে তারা এমনিতেই জিততে পারার কথা। সেক্ষেত্রে আজ প্রায় ম্যাচ হাত থেকে ফসকেই গিয়েছিল, যেহেতু আমরা 92 রানে 5 উইকেট হারিয়েছি শুরুতেই। সো সেখান থেকে এই পর্যায়ে 240 রান করা সত্যি ঋতুমণি একটা দুর্দান্ত নক খেলেছে। আশা করি বাংলাদেশ নারী ক্রিকেট দল তাদের পরবর্তী ম্যাচগুলোতেও ভালো পারফর্ম করবে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বিশ্ব দরবারে।